দিনটা ছিল পোখরাথের তৃতীয় দিন আর শেষ দিন। তো এই দিনকে আমরা কাঠমান্ডু যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর মাঝে গেছিলাম মনোকামনা মন্দিরে। তো আমরা সকাল সকাল আর কি বেরিয়ে গেছিলাম সকাল 8টা নাগাদ, কারণ আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ মানে অনেক দীক্ষণের রাস্তা, মানে মোট লাগে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা কাঠমান্ডু যেতে, বাট লেগেছিল 12 ঘন্টা। পোখরাকে বিদায় জানিয়ে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হতে চলেছি। জানি না কাঠমান্ডুর পরিবেশ কীরকম হবে। পোখরা তো আমাদের খুবই অসাধারণ লেগেছে একটা জায়গা পোখরা। প্রচুর পরিমাণে ফরেনারদের এখানে আনাগোনা, খুবই সুন্দর লেগেছে পোখরা। আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না, অসাধারণ একটা জায়গা আমরা উপভোগ করে গেলাম। চলেছি কাঠমান্ডুর উদ্দেশ্যে, সঙ্গে মাঝপথে আমাদের মনোকামনা মন্দির পড়বে। মনোকামনা মন্দিরে আমরা পুজো দিয়ে আমরা কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সব প্যাকিং হয়ে গেছে আর আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। আর আমি এই ড্রেসটা পরেছিলাম, এটা ছিল আমার সেদিনকের আউটফিট। আর পোখরার হোটেলকে বিদায় জানিয়ে আমরা কিন্তু কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাসে উঠে পড়েছি। প্রকৃতির এই অসম্ভব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ওই দুপুর 1টা নাগাদ মনোকামনা মন্দিরে পৌঁছে যাই। তো পৌঁছেই ফার্স্টে আমরা লাঞ্চ করে নিই, কারণ অনেক সকালে লাঞ্চটা বানানো হয়েছিল, লাঞ্চটা করে নিতে হয়েছিল যদি নষ্ট হয়ে যায় তাই জন্য। তো এই নদীর ধারে, এখানে একটা নদী ছিল, এই নদীর ধারে আমরা লাঞ্চ করেছিলাম। অসম্ভব সুন্দর একটা মানে ফিলিং, সেটা বলে বোঝানো যাবে না। এত সুন্দর প্রকৃতির মাঝে আমরা মানে দুপুরের খাবার খাচ্ছি, প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে। তো মুখে ওটা বলা মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর কি, এত সুন্দর। সেদিনকে লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিলি ফিশ, চাটনি, পাঁপড়, এগুলো তো ছিলই। আর তারপরে আমরা লাঞ্চ করে এই নদীর ধারে আমরা গেছিলাম ভিডিও করতে। সুন্দর সুন্দর ফটোশ্যুট ভিডিও করে আমরা গেছিলাম রোপওয়েতে করে আর কি মনোকামনা মন্দিরে যেতে হয়েছিল। আর দেরিও হয়ে গেছিলো, মানে দেরি হলে আর রোপওয়ে বন্ধ হয়েছে, তো তাই আমাদের তাড়া দিয়েছিল। তো আমরা গেছিলাম আর কি রোপওয়েতে। টিকিট আর কি পার হেড মনে হয় টিকিট নিয়েছিল ওরকম 700 টাকা করে এরকম টিকিট নিয়েছিল মনে হয়। তো যাই হোক, আমার এক্স্যাক্টলি অ্যামাউন্টটা মনে নেই। তো এক একটা রোপওয়েতে এক একটা রোপওয়েতে 6 জন করে আর কি যাওয়া যায়। তো 6 জন করে বসানো হয়েছিল। আর ওরা একটা ফটো তুলে দিচ্ছিল, সেটার একটা মানে আর কি বিল দিয়ে দিচ্ছিল, ওটা নিয়ে তোমরা কালেক্টও করতে পারো ওখান থেকে ফটোটা। আমরা নিয়ে নিই, কারণ আমরা ফোনেই ক্যামেরাতেই সব ইয়েতে ছবি তুলেছি, তো আমাদের আর এক্সট্রা করে টাকা দিয়ে ওই ফটোটা নেওয়ার কোনো প্রয়োজন মনে হয়নি, তাই আমরা নিয়ে নিই। তো এক একটা রোপওয়েতে 6 জন করে আমরা উঠেছিলাম। আর 4 থেকে 5খানা পাহাড়ের ওপরে ছিল মনোকামনা মন্দির, মানে অনেকটা, মানে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমাদের যেতে লেগেছিল মনোকামনা মন্দিরে রোপওয়েতে করে। তাহলে বুঝতেই পারছো কতটা উপরে ছিল মানে মন্দিরটা। আর মানে যত উপরে যাচ্ছিল ভিউ, প্রকৃতির মানে রূপ যেন আরও সুন্দর হয়ে যাচ্ছিল, দারুণ, মানে অসম্ভব সুন্দর লাগছিল প্রকৃতির রূপ দেখতে। মানে রোপওয়েতে করে যত উপরে উঠছি তত ভালো লাগছিল, ভয় তো একদমই লাগছিল না, কারণ এর আগেও অনেকবার ঘুরতে গিয়ে রোপওয়েতে উঠেছি, বাট দারুণ, খুব অসম্ভব একটা সুন্দর লাগছিল। আর ভিডিও, ফটোশ্যুট এইসব তো চলেইছে, করেছি সবাই মিলে আমরা, আর প্রচণ্ড মজা করছিলাম। তো আমরা মানে এতটাই লাফালাফি করছিলাম রোপওয়েতে, মানে রোপওয়ে আর কি নড়ছিল। তো যাই হোক, মানে খুব মজা করেছিলাম আমরা। আর এত সুন্দর সুন্দর প্রকৃতির রূপ মানে দেখার মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি যতই বলি ততই কম হবে প্রকৃতির রূপটাকে। সেই উপরে আমার একটা রাউন্ড উপরে যাবে। আমি বললাম না টাইম লাগে, এইটা টাইম লাগে। তো এটা হচ্ছে মনোকামনা মন্দির। আমরা ওখানে গিয়ে পুজো দিয়েছিলাম, বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি। তো তারপরে আমরা ওই আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়েও গেছিলো, বেশিক্ষণ লাইনের জন্য ওয়েট করতে হয়নি। তারপরে আমরা রোপওয়েতে করেই আবার ফিরেছিলাম। তো এবার আমাদের রোপওয়েতে ছিল আমার মা বাবা, আমাদের সাথে ছিল রোপওয়েতে, তো আরও মজা হয়েছে। মানে আমরা ভীষণ প্রচণ্ড আনন্দ পেয়েছি। আর মনোকামনা মন্দিরে পুজো দিয়ে যেন আমরা একটা মানে খুব শান্তি মানে শান্তি লেগেছিলো আর কি মনে।
মানে এতটাই ভালো লেগেছিলো আর কি। তো আমরা সবাই মিলে এখানে রোপওয়েতে উঠে গেছি, আর আমার বাবার খুব প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, তাই বাবা এরকম মাথায় আর কি টুপি মানে মাফলার টাফলার দিয়ে জড়িয়ে বসেছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল বাবার। তো ভীষণই ভালো লাগছিলো, মানে নিচে যাওয়ার সময় আরও সুন্দর মানে আরও ভালো লাগছিলো ভিউটা, যেন মানে খুবই ভালো লাগছিলো। আর যখন ওই নামছিল মনে হচ্ছিলো মানে পেটের ভেতরে কিছু নেই, একটা কেমন একটা করছিল পেটের ভেতরটা। তো যাই হোক, তারপরে একটা এসে আইসক্রিম খেয়েছিলাম সবাই। তারপরে কখন কাঠমান্ডু পৌঁছেছি জানো, রাত্রি 12টার সময়, কারণ নেপালের রাস্তা খুবই বাজে। আর এটা পশুপতিনাথের মন্দির, মানে গেট আর কি মন্দিরের, আমরা ঠিক তার উল্টো দিকে পশুপতিনাথের মন্দিরের উল্টো দিকের গলিতে আমরা ছিলাম একটা হোটেলে। তো এই যে আমরা হোটেলে রাত্রির 12টা না 12:30 বাজে তখন পৌঁছেছি, কারণ মারাত্মক বাজে রাস্তা ছিল, যেখানে 6 ঘন্টাতে পৌঁছাতাম আমরা, সেখানে আমরা 12-13 ঘন্টা লেগেছে পৌঁছাতে আর কি কাঠমান্ডু। প্রচণ্ড বাজে রাস্তা, মানে নেপালের রাস্তা প্রচণ্ড বাজে রাস্তা, এই একটাই খারাপ এক্সপিরিয়েন্স নেপালের, প্রচণ্ড বাজে রাস্তা। তো এটা হচ্ছে আমাদের হোটেলের রুম, আমাদের 2টো বেড দিয়েছিল, যেহেতু আমরা 4 জন, 2খানা বেড আমাদের লাগে। তো প্রচণ্ড সবাই বিধ্বস্ত অবস্থা আমরা। আর এই ক্যানভাসটা আমার প্রচণ্ড ভালো লেগেছিলো, খুব সুন্দর লেগেছিলো ক্যানভাসটা, এত ভালো লেগেছিল, তাই আমি একটা ভিডিও শ্যুট করে নিচ্ছি। সব লাগেজপত্র এখানে নামিয়ে আমাদের এসে আমরা আবার খেয়েওছি, মানে যারা আর কি এনেছিল তারা এসে রান্না করেছে, ভাবো মানে তাদেরও কতটা কষ্ট রান্না করেছে। চলো রেস্ট নিই। আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বা